নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমার ব্লগটি যারা দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকালবেলা মেয়ে স্কুলে যাবে, সেই জন্য আমি ওর টিফিনটা রেডি করছিলাম। আজকে স্যান্ডউইচ খাবে বলেছে, তো সেটাই আমি বানাচ্ছি। আমি ওকে জিজ্ঞেস করি যে ও টিফিনে কী নিয়ে যেতে চায়, তো সেইভাবেই বানাই টিফিনটা। তো ঝটপট স্যান্ডউইচটা বানিয়ে টিফিন বক্সে পুরে দেব। তাড়াহুড়ো করছি, একটু টাইমে রেডি করতে হবে। দেখুন তারই মাঝখানে চলো আস্তে আস্তে চলো, বলে লিফট চলছে না, সিঁড়ি দিয়ে আমাদেরকে নেমে যেতে হচ্ছে আর কি। দেখি নেমে চলে এসেছি, গাড়ি এসে গেছে, গাড়িতে মেয়েকে তুলে দিয়েছি। চলুন টাটা, আবার দেখা হবে। বাড়ি এসে দেখছি এত জামা কাপড় পরে আছে, গোছানো হয়নি, কিন্তু এগুলো আগে আমি গোছাবো, কারণ এই জামা কাপড় গোছানো একটা অনেক বড় কাজ। ঝটপট গুছিয়ে নিই। আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছি, পাশে মাসি কাজ করছে, যেমন রোজকার সকালে কাজগুলো থাকে। জামা কাপড় কেচে মেলা সঙ্গে এই ভাঁজ করা, এই দুটোই খুব চাপের বিষয় আর কি। ভাবে বাড়ির মেয়েরা কি কাজ করে, বাড়ির মেয়েদের যে কি কাজ থাকে সেটা বাড়ির মেয়েরা ভালো করে বোঝে, তাই না? আমার মতো আপনারাও এইভাবেই একইভাবে বাড়িতে কাজ করেন, হয়তো আরও বেশি করেন। যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। দেখুন বাড়িটা কি সুন্দর ওয়েদার, রোদ ঝলমল করছে। আর আমার ফ্ল্যাটের নিচে গ্রাউন্ডে কি সুন্দর সবজি ফুল সব লাগানো হয়েছে। মাসি ঘর মুছে যাচ্ছে। এরপরে আমি একটু চা করে মাসি আর আমি দুজনে খাবো, কথা বলতে বলতে। চা খাচ্ছি আমি, খেতে খেতে ভাবছি কি রান্না করা যায় আজকে, তাই না? হালকার ওপরে কি রান্না করা যায় এটাই ভাবছি। তো মাসি গল্প করছিল আমার সাথে, জাস্ট 5 মিনিট, চা খেতে যতটুকু টাইম লাগে, কারণ এইটা রেস্ট হয়ে গেলে আবার ছুটতে হবে আমাকে। যাই হোক, রান্না বান্না রেডি করে নিয়েছি। আজকে মাছ মাংস কিচ্ছু হবে না, আজকে হবে হাঁস ডিম। আমরা হাঁস ডিম খেতে খুব ভালোবাসি, কিন্তু মেয়েকে দিই না, মেয়েকে দেশি মুরগির ডিম। তারই ফাঁকে দেখুন অমরেশের কিছু গার্জেন এসছে আমাদেরকে ইনভাইট করতে, ওনাদের বাড়িতে মদন চাঁদের পুজো হবে। আমি চা করে দিয়েছি, খেতে খেতে কথা বলছে। শুক্তো করব, সেই জন্য 5 ফোড়ন আর জিরে রোস্ট করে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। এটা শুক্তোটা যখন হয়ে যাবে তখন নামিয়ে ছড়িয়ে দেব। আলু আর পেঁপে ভাজছি, এটা শুক্তোতে দেব বলে, কারণ শুক্তো একটা রাজকীয় খাবার। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা না ভাজলে শুক্তোটা ভালো লাগে না খেতে। সব সবজিগুলো ভালো করে ভেজে নেব আলাদাভাবে। এদিকে করলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে বড়িটাও ভেজে নিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা বাটা। এরপরে আমি যেটা দেব, পোস্ত আর সর্ষে দুটো বেটে দিয়ে দিয়েছি। আমার শুক্তোয় কিন্তু হলুদ পড়ে না, মানে একটু সাদা সাদা দেখতে হয়। সব রকম সবজিগুলো যেগুলো দিয়েছি সবগুলো দিয়ে কষিয়ে নেব ভালো করে। এরপরে ভেজে রাখা বড়ি আর করলা আছে, সেটা নামানোর আগে দেব, কারণ বড়ি গলে গেলে ভালো লাগে না। একটু দুধ দিয়ে দিলাম, দুধ ছাড়া শুক্তো ভালো লাগে না, আমি তো এভাবেই রান্না করি। তো দেখব একটু ঢাকা দিয়ে সেদ্ধ হলো কি না।
তারপরে বড়ি আর করলাটা দিয়ে সামান্য মিষ্টি আর নুনটা দেখে নিয়ে নামিয়ে নেব। আমাদের শুক্তো মোটামুটি রেডি হয়ে যাবে। দেখুন পুরো রান্নাটা ধোঁয়া উঠছে তো যাই সাদা লাগছে। রেডি হয়ে গেছে শুক্তো। পাশেই ডালটা ছকবো। আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা, তো এইভাবে পেঁয়াজ দিয়ে ডালটা করব। একটু কাঁচা টমেটো দিয়েছি। কাঁচা টমেটো, টক না, এটা শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ দিয়েছি। এটা ছোট ছোট যে আলু হয় না, নতুন আলু, একদম ছোট ছোট, সেই আলুগুলোকে ভাজবো আর কি, সেই জন্য পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে ভালো করে ভেজে নেব। এই আলুটা খুব ভালো লাগে মুসুর ডালের সাথে, সেই জন্য দেখুন আলু ভাজাটা কত সুন্দর দেখতে হয়েছে। পুরো রেডি হয়ে গেছে। রান্না করছি, এখনও শেষ হয়নি, তাই কাটাকুটি চলছে। চপিং বলবো না, কাটাকুটি। দেখুন হাঁস ডিমটা ভেজে নিয়েছি। তারপরে রসুন বাটা, পেঁয়াজ কুচি, যেভাবে রান্না হয় এগুলো তো নর্মালি সবার বাড়িতে একই রকম হয়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। সঙ্গে একটু টমেটো, নুন, মিষ্টি, ব্যাস আর কিছুই তেমন লাগে না। যারা হাঁস ডিম খেতে ভালোবাসেন তারা জানবেন, হাঁস ডিম একবার খেলে না আর মুরগির ডিম খেতে ইচ্ছা হয় না। এটা হচ্ছে কথা। আমরা দুটোই খাই, কিন্তু আমার খুব পছন্দের হাঁস ডিম। আমি অমলেশ দুজনেই পছন্দ করি। হাঁস ডিমের কারি মোটামুটি রেডি। তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা আমার মেয়ের জন্য দেশি মুরগির ডিম। রান্নাবান্না শেষে গ্যাসটা মুছে নিয়েছি পুরো ক্লিনিং, কারণ আমি এটা ফেলে রাখি না। ফেলে রাখলে না আর পরে করতে ইচ্ছা হয় না। সব কাজ সেরে মেয়েকে আনতে গেছি। দেখুন মেয়ের কি অবস্থা, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মেয়ে স্কুল থেকে এসে শরীরটা প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, বেশ গা গরম, প্রায় 101-এর উপর জ্বর আছে। স্কুল থেকে এসছিস, খেয়ে নিবি চল একটু কিছু। ভাল লাগছে না? কোথায় মাথা ব্যথা করছে? কি করে জ্বরটা বাঁধালি বলতো, সুস্থ মেয়ে? হ্যাঁ, স্কুল থেকে ফিরে এরকম অবস্থা। আমি ম্যামকে বলছি আমি বাড়ি যাব। ম্যাম কি বললো? ম্যাম বললো যে আমাকে খাতাটা দে তুই মাসির কাছে চলে। মাসি বলছি পটি পেয়েছে। আমি বলি আমি বাড়ি থেকে করেছি। তারপর বলো জল খেয়ে ঢং করে নাও, ওষুধ খেয়েছো ঠিক হয়ে যাবে। একটু ভাত খাও, জানি জ্বর হয়েছে। ওষুধ খেয়েছো, খেতে চাইছিল না। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে যাবে। হ্যাঁ মামা, খেয়ে একটু ঘুমিয়ে যাবে। ডাল আর আলু ভাজা। কি গো, ভাল লাগছে না শরীরটা? ঘুমিয়ে পড়ো, একটু রেস্ট নাও। ঘুম থেকে উঠে দেখবে ঠিক হয়ে গেছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো, ঘুমাও। বিকেল হলে উঠবে, ঘুমিয়ে পড়ো। এখন জানি কষ্ট হচ্ছে তোমার, জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই, স্কুল থেকে এসে কাহিল হয়ে গেছে। চলো, মুখে আঙুল দিতে নেই, সব আমি আছি, গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। চলো। মেয়ে ঘুম থেকে উঠেছে, কিন্তু এখনও জ্বর আছে, আর কিছু খেতে চাইছে না, পেটটাও ব্যথা করছে। ভাবছি যে ডক্টর দেখিয়ে নেব, কারণ রাত্রে যদি কোনো প্রবলেম হয় তখন কী হবে বলুন। আজকে স্কুল থেকে ফিরে এতটাই শরীর খারাপ, ওরও পুরো কাহিল হয়ে গেছে,
টিফিনটাও খায়নি, পুরো টিফিনটা ফেরত এনেছে। দেখি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। এখন তো বসে আছি নবজীবনে, ডাক্তারবাবু আসবেন, ডক্টর শান্তনু দাসকে আমি দেখাই। ডাক্তারকে দেখিয়ে নিয়ে এবার ওষুধ কিনতে এসেছি, তারপরে বাড়ি যাব। মা মেয়ে আছি, অমলেশ নেই, ক্লাসে আছে। বাড়ি এসেছি। ওষুধ দিয়েছে ডক্টর, এত বড়। এত বড় মুখে তো মিষ্টি, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তুমি খেয়ে নাও। ওদিকে মুখ করো। মেয়েকে এত সব ওষুধ দিয়েছে, জ্বর, পেটে ব্যথা, কী যে বাঁধালো মেয়েটা কে জানে, গ্যাসের ওষুধ, মুখ চোখ শরীর একদম কাহিল হয়ে গেছে। এখনও গায়ে জ্বর, কিছুই খায়নি। সেই দুপুরে একটু জোর করে ভাত ডাল দিয়েছিলাম। কি খাবে মা? কিছু তো খেতে হবে তোমাকে। জলমুড়ি, জলমুড়ি খাবে এখন? অল্প করে একটু জলমুড়ি দিচ্ছি, খেয়ে দেখো। আর পেটে ব্যথা হচ্ছে, এখানটা একটু শুয়ে পড়ো, আমি পেটটা হাত বুলিয়ে দেবো। হঠাৎ করে কি থেকে হয়ে গেল। ডাক্তারবাবু চাপ দিয়ে করেছে, ওটাও হবে না, তুমি এরকম করবে না, কিন্তু তুমি চিপস খাবে না, আমাকে বলো, প্রমিস করো যে মাম্মা আমি চিপস খাবো না, আর তোমার কথা শুনবো, বলো আগে। তোমার কথা শুনবো। নাহলে দেখেছো কেমন শরীরটা খারাপ হয়েছে, তুমি উঠতে পারছো না, হাঁটতে পারছো না ঠিক করে। হ্যাঁ, কথা শুনতে হয় তো মায়ের। তাহলে এমনিতে বাইরের জিনিস আমি দিই না তোমাকে, বাইরের টিফিনও দিই না, রেগুলার টিফিন বানিয়ে দিই তোমাকে। তারপরেও তুমি যদি কখনো বাইরে বেরিয়েছো একটা চিপস খেলে, তাতেও যদি তোমার শরীর খারাপ হয়, তার মানে ওটা তোমার শ্যুট হচ্ছে না, তাই তো? সেই জন্য বাইরের কোনো খাবার দাবার আর খাওয়া যাবে না। এমনি খাও না, একটুই খাবে না, মনে থাকে যেন। জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, খেয়ে নাও ওষুধটা। গাটা গরম তো। জ্বর আছে, সেদ্ধ ভাত খেতে চাইছে না, জানি শরীরটা ভালো নেই। ফেনা ভাত খেয়ে নাও, আলু সেদ্ধ দিয়ে অল্প করে 1 গাল 2 গাল খেয়ে নাও, দিয়ে জ্বরের ওষুধ খেয়ে শোবে, ঠিক আছে? আজকে আমার মেয়ের শরীর খুবই খারাপ, হঠাৎ করে স্কুল থেকে ফিরে শরীরটা খারাপ হয়ে গেছে, বুঝতেই পারিনি এরকমভাবে শরীর খারাপ করবে। তো যাই হোক, ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, এমার্জেন্সি দেখিয়েছি, জ্বর, পেটে ব্যথা, ওষুধও খাইয়েছি। এবার শুধু তো ওষুধ খেলে হবে না, হালকা কিছু খাবারও খেতে হবে, না হলে তো হবে না, শরীর উইক হয়ে যাবে। ওআরএসের জল দিচ্ছি, ওই একটু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি, খেতে চাইছে না, তাও দিলাম আর কি। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আশা করছি মেয়ে কালকে সুস্থ হয়ে যাবে, পাশে থাকুন।